আসসালামু আলাইকুম। জেমস কুটির শিল্পর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহিন সওদাগর আকাশ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সাধারণ সুতা দিয়ে কাপড়ের মধ্যে মকমল ধরনের ডিজাইন কিভাবে তৈরি করা হয়। তবে এই ডিজাইনটা তৈরি করতে একটা সুই পাওয়া যায়, যে সুইটার নাম হচ্ছে এমব্রয়ডারি মকমল সেলাই সুই। এই সুইটা অনেকে আবার বলে ম্যাজিক সুই, অনেকে বলে পাঞ্চ নিডল, অনেকে বলে লাকি সুই। যে যেটাই বলুক না কেন, এই সুই দিয়ে একটা কাজই হয়, সেটা হচ্ছে মকমল কাজ। যেমন আপনারা বিদেশি কম্বলগুলো দেখছেন, জায়নামাজগুলো দেখছেন, মকমলের তোয়ালাগুলো দেখছেন, এই কাজটা হবে সেম মকমল জায়নামাজ কম্বল তোয়ালার মতন। তবে কাজটা করতে বেশি আপনার পরিশ্রম করতে হবে না। যারা ছোট ছোট সুই দিয়ে হাতের কাজ করে যে সময়টা লাগে, আমাদের এই সুইগুলো দিয়ে কিন্তু অতটাও সময় লাগবে না। আপনি সাধারণ সুই দিয়ে একটা কাজ করতে যদি 1 ঘন্টায় লাগে, আমাদের এই সুইগুলো দিয়ে কাজ করতে অনলি 10 মিনিট লাগবে। এত সহজ একটা কাজ কিভাবে করে এই কাজগুলো আপনারা দেখবেন। আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা হাতের কাজকে খুব ভালোবাসে তাদের জন্য আমরা এই চ্যানেলটা তৈরি করেছি এবং নতুন নতুন ভিডিও দিচ্ছি এই কাজগুলো পরিপূর্ণ শেখার জন্য। আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে, 100 বছরের বৃদ্ধ লোক থেকে শুরু করে 10 বছরের বাচ্চা ছেলেরও ভিডিও এই চ্যানেলে পাবেন। তবে কাজটা খুবই সহজ কাজ। এই কাজটা করতে গেলে যে সুইটার প্রয়োজন, সেই সুইটার নাম হচ্ছে এমব্রয়ডারি মকমল সেলাই করা সুই। তবে এই সুইটা একমাত্র আমরাই সারা বাংলাদেশে প্রচার করে থাকি। জেমস কুটির শিল্পর পক্ষ থেকে এই সুইগুলো আপনারা কিনতে পাচ্ছেন। আর যদি কেউ এই সুইটা আমাদের কাছে অর্ডার করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া একটি মোবাইল নাম্বার আছে, এই মোবাইলেও আপনি কল করতে পারেন, অথবা আপনি ইমোতে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। তবে কাজগুলো আপনারা দেখেন, খুব সাধারণ সুতার কাজ। সাধারণ বাজারে যে সুতাগুলো কিনতে পাওয়া যায়, লেচি সুতা, রেশমি সুতা, ডিএমসি সুতা, ফেটি সুতা, সেলাই মেশিনের কাজ করা সুতা, এই সুতাগুলো দিয়ে এই কাজটা করা যায়। তবে কাজটা কিভাবে করতে হয় আমার ছোট ভাই আপনাদেরকে দেখাবে, একটু কাজটা দেখেন। এই সুতার পিছন দিক দিয়ে পরাবেন, সোজা সামনের দিক দিয়ে বের হবে। সামনে একটা ছিদ্র আছে সেলাই মেশিনের মতো, আবার এই ছিদ্র দিয়ে পার করে দেবেন। সুতা লাগানোর নিয়ম শেষ। পাখনা করে রাখবেন, সুতার মাথায় কোনো গিট পাল দেবেন না। এই এতটুকু পরিমাণ ছোট করে নিয়ে আপনার যা ভালো লাগে কাপড়ের কলম দিয়ে আট করে নিয়ে এরকমভাবে দাগে বসাবেন, সম্পূর্ণ সুতা বসাবেন। যখন কাজ করবেন একটু করে উঠাবেন, বসাবেন পুরোটাই, একটু করে উঠাবেন, বসাবেন সম্পূর্ণ। এরকম ভাবে যে কোনো নামের অক্ষরগুলো তৈরি করবেন অল্প সময়ের মধ্যে। এই সুতগুলো শুধুমাত্র দাগে বসাবেন আর উঠাবেন। এরকম ভাবে কাজগুলো করে যাবেন। কাপড়ের একদিকে ডিজাইনগুলো হবে দুদিকে। অনেক বাসায় মা বোন আছে হাত ছুঁয়ে কাজ করে, অনেকটা সময় লেগে যায়। আমাদের এই মেশিন দিয়ে অল্প সময় ডিজাইনগুলো তৈরি করতে হবে। এই যে এখন সামন চারটা এদিকে যে এলোমেলো মাথা রাখা যায় কিছু, এই এলোমেলো মাথাগুলো আঙুলে টেনে নিয়ে সিজার অথবা প্লেট দিয়ে কাটবেন। কাটলেই সুন্দর জায়নামাজ তৈরি হবে। কাটলে আপনি নিজেও বুঝতে পারবেন না এটা সুতার। এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো তৈরি করতে পারবেন এই সুইগুলো দিয়ে। এই দুটো সুই হলে যে কোনো ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। আপনারা সেলাইগুলো দেখলেন। যদি সেলাইগুলো পছন্দ হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি কারো সুইয়ের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, অথবা ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।